অতীতে আমরা ঠিক যেভাবে জীবন যাপন করতাম সেক্ষেত্রে যদি কিছু পরিবর্তন আনতে পারি তাহলেই আসলে আমাদের সার্থকতা রয়েছে। আমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না, নিশ্চয়ই পবিত্র মাহে রমজান ইসলামে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। আমরা যারা জামাতে নামাজ আদায় করতাম না, আমরা অনেকেই জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করেছি। এভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারব। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে যেভাবে আমাদের জীবন পরিবর্তনের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব, ঠিক একইভাবে আমরাও যদি আমাদের জীবনে এভাবে পরিবর্তন আনতে পারি, আমরা রাষ্ট্রকেও আমাদের স্বপ্নে প্রত্যাশার বাংলাদেশে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে নিশ্চয়ই ভূমিকা রাখবো। আপনারা জানেন একটি বৈশ্বিক সংকট চলছে। এই সংকটের মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের কষ্ট বিবেচনায় সরকার তার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। কোনোভাবেই যেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি না পায়, কোনোভাবেই যেন জ্বালানি, বিদ্যুৎ কিংবা অন্য কোনো কিছুর মূল্য বৃদ্ধি পেয়ে পবিত্র মাহে রমজানে নতুন করে কোনো কষ্টের কারণ না হয়, এ ব্যাপারে সরকার সচেতন ছিল, সরকার সচেতন আছে। এই সরকারকে আপনারা নির্বাচন করেছেন, এই সরকার পরিচালনার দায়িত্ব আপনারা এই সরকার প্রধানের উপর অর্পণ করেছেন। তাই আমরা বিশ্বাস করি বৈশ্বিক সংকট বিবেচনায় আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছতা সাধন করতে হবে। কারণ এই যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের যে ক্ষতি সেটি দীর্ঘদিন ধরে আসলে অনুভূত হবে। সমগ্র বিশ্ব এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যার মতো করে প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের স্বজন, আমাদের বন্ধুরা পৃথিবীর যে প্রান্তে ছড়িয়ে আছে, তাদের সাথে কথা বললেই তাদের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারবো। আমি আশাবাদ ব্যক্ত করছি যশোরবাসী নিশ্চয়ই সমগ্র বাংলাদেশকে কৃচ্ছতা সাধনে পথ দেখাবে ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের খুশি যশোরের প্রতিটি প্রান্তে, প্রতিটি ঘরে পৌঁছে যাবে। দীর্ঘ স্বৈর শাসনের পরে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের অধীনে আমরা পবিত্র মাহে রমজান সুন্দরভাবে আমরা উদযাপন করেছি। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল। আজকে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, আজকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। সব মিলে আর মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তো সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা যশোরের লোক ভালোভাবে ঈদ উদযাপন করতে, তবে সকালবেলা মনে হয়েছিল যেভাবে আকাশের অবস্থা তাতেই আমাদের ঈদগাহে মনে হয় নামাজ পড়া হবে না। তো আল্লাহ তৌফিক দিয়েছে যে আমরা ঈদগাহে নামাজ পড়তে পেরেছি ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে আমরা 30টি রোজা রেখে এই ঈদের নামাজ পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সমগ্র দেশবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। যশোর সহ দেশবাসী এবং প্রবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ প্রায় 17 বছর পরে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আজকে ঈদের জামাত পড়া হলো। খুব আনন্দ, খুব খুশি হলাম এবং সবাই আনন্দিত হয়েছে আর কি।